আসসালামু আলাইকুম। তো তোমরা যারা অ্যাডমিশন পরীক্ষার্থী, তোমাদের অনেক সময় বিভিন্ন কোচিং হোক বা বিভিন্ন তোমার প্ল্যাটফর্ম হোক, ওইখানে কি করে যে শর্টকাট উপায়ে ভালো করার উপায়, শর্টকাট উপায় এটা করার উপায়। তো তুমি যখন একটা বিষয় চান্স পাইতে চাও বা সফলতা লাভ করতে চাও, এটা শর্টকাট উপায় আসলে সম্ভব না। যখনই তুমি শর্টকাট উপায়ে যাবা, তখন কি হয়, তোমার যে একটা বেসিক বিষয় আছে, ধরো একটা জিনিসের সবকিছুর বেসিক একটা থাকে, ওই বেসিকটা ক্লিয়ার হবে না। তুমি ওই সময় গদবাধা পড়াশোনা করবা, ওইটা যদি কমন পড়ে তোমার হয়ে যাইতে পারে, আর যদি কমন না পড়ে তুমি পারবা না, এরকম একটা বিষয়। তো কোনো সময় পড়াশোনার ক্ষেত্রে শর্টকাট খুঁজবা না। একটা টপিক পড়তেছে, ধরো আমি একটা টপিক পড়তেছি, আমি একটা টপিক পড়তেছি ধরো বাংলায় একটা টপিক পড়তেছি, কাজী নজরুল ইসলাম নিয়ে পড়তেছি। কি নিয়ে পড়তেছি? কাজী নজরুল ইসলাম নিয়ে পড়তেছি, সাপোজ। তো অনেকে কি করে, কাজী নজরুল ইসলামের গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো পড়ে আর গুলা পড়ে না, অর্থাৎ বিগত সালে আসছে এরকম। এইগুলা বেসিসে পড়বা, তার মানে এই না যে তুমি একদম শর্টকাট হয়ে যাবা। একদম শর্টকাট বলতে আমি কাজী নজরুল ইসলাম থেকে 20টা প্রশ্ন করবো, কাজী নজরুল ইসলাম থেকে 1 পেজ পড়বো, 1 পেজ থেকে আমি সব ইউনিভার্সিটিতে 1 পেজের উপর পড়ে কাজী নজরুল ইসলামের সব প্রশ্ন সলভ করে পাবো। বিষয়টা কি এরকম না। ধরো কাজী নজরুল ইসলাম নিয়ে পড়তেছো, তুমি বেসিক থেকে জানার চেষ্টা করো, অর্থাৎ কাজী নজরুল ইসলামের যা কিছু আছে সব বৃত্তান্ত জানো না, সমস্যা কি? তোমার জানলে তো সমস্যা নাই, তুমি স্টুডেন্ট, তোমার কাজ হচ্ছে জানা। ধরো অ্যাডমিশনে সব বিষয় তোমার লাগতেছে না, সব বিষয় তোমার লাগতেছে না পড়া, মোস্ট ইম্পর্টেন্ট টপিক গুলো আগে পড়লা। এখন তুমি বাকি ইনফরমেশন গুলো পড়বা না কখন? যখন সময় না থাকে। যদি সময় থাকে তুমি বেসিক থেকে শুরু করো না, বেসিক থেকে শুরু করে একদম যা তোমার সবকিছু বিষয় আছে সবকিছু বিষয় তুমি পড়ে নিলে তোমার জন্য সুবিধা হইতেছে না বিষয়টা। তো বেসিক থেকে পড়া একটা বিষয় হচ্ছে, তুমি এটা কখনোই ভুলবা না, তুমি এটা কখনোই ভুলবা না বেসিক ধরে ধরে পড়লে। বেসিক ধরে পড়ার আরেকটা সুবিধা হচ্ছে, তুমি অ্যাডমিশন পার হওয়ার পর যখন চাকরি প্রতিযোগিতায় যাবা, তখনও তোমার এটা কাজে দিবে। ধরো একটা ইংরেজি টপিক পড়তেছো, ইংরেজি টপিকের কি পড়তেছো? এমসিকিউ পড়ে চলে যাইতেছো, কিন্তু ওই টপিকটা সম্পর্কে তুমি মানে গভীরে যে যাওয়া বা হচ্ছে ডিপলি জানা, এই বিষয়টা তুমি করতেছো না। যার কারণে কি হইতেছে, তুমি এমসিকিউ পড়তেছো বা রুলস শিখতেছো, রুলস থেকে চলে যাইতেছো, কিন্তু তোমার দরকার কি? দরকার হচ্ছে বেসিক থেকে এটা কিভাবে হয়েছে, এটা এইভাবে কেন, আমি এটার উপর কয়েকটা উদাহরণ মেক করে দেখি পারি কিনা। এইটাই পড়াশোনাটা আসলে করতে হবে। যত শর্টকাট হয়ে যাবা, শর্টকাট হইতে চান্স পাইতে যাবা বা সফলতা, এটা আসলে হয় না। শর্টকাট খুঁজতে যাও না, সবসময় চেষ্টা করবা বেসিক থেকে শুরু করে তারপর আগানোর জন্য। যখন তুমি বেসিকটা ক্লিয়ার থাকবে, তোমার পড়তেও ভালো লাগবে। দেখবা তুমি যখন একটা বিষয় থেকে আরেকটা বিষয়ে যাইতেছো, তখন দেখতেছো না এই বিষয়টা তো আমি আগে পড়ছিলাম, তখন তোমার কাছে ভালো লাগা কাজ করবে। একটা টপিক আরেকটা টপিক পড়ার সময়, ধরো একটা টপিক পড়তেছো, এই টপিকটা আরেকটা টপিকের সাথে রিলেট করে পড়ার চেষ্টা করবা। ধরো কাজী নজরুল ইসলাম পড়তেছো, কাজী নজরুল ইসলাম থেকে তোমার রবীন্দ্রনাথ ঠাকুরে চলে যাইতে পারে। কিভাবে যাইতে পারে? ধরো কাজী নজরুল ইসলামকে রবীন্দ্রনাথ ঠাকুর বসন্ত গীতিনাট্য উৎসর্গ করছে, তার মানে এখানে তুমি কি পাইতেছো? রবীন্দ্রনাথ ঠাকুর পাইতেছো। তো আবার তোমার প্রশ্ন হইতে পারে, রবীন্দ্রনাথ ঠাকুর কেন উৎসর্গ করছে? দেখি তো, রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামকে বসন্ত যেটা আছে এটা উৎসর্গ করছে। কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথকে কিছু উৎসর্গ করছে কিনা? তো কাজী নজরুল ইসলাম কি উৎসর্গ করছে? সঞ্চিতা একটা গ্রন্থ, এটা উৎসর্গ করছে। তো এইভাবে তুমি রিলেট করে পড়ার চেষ্টা করো, সময় বেশি লাগবে কিন্তু তোমার বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এইভাবে ধারাবাহিকভাবে গল্প আকারে যে একটা পড়া। আরেকটা বিষয় খেয়াল রাখবা, সবসময় পড়াশোনা করতেছো, এটা ভিজুয়ালাইজ করার চেষ্টা করবা, মানে চোখের সামনে ভাসানোর চেষ্টা করবা। দেখবা তুমি যখন মুভি দেখো, মুভির সবগুলা পার্ট তোমার মনে থাকে, সবগুলা পার্ট কিন্তু তোমার থাকে। তোমার যদি এখনো বলি যে তুমি যে বলে ক্লাস 9 বা 10 একটা মুভি দেখছিলা, ওই মুভিটা তোমার এখনো মনে আছে কিনা? তোমার কিন্তু অনেক অংশই মনে থাকবে, কিন্তু পড়াশোনাটা মনে থাকে না। কারণ কি? পড়াশোনাটা আমরা গদ বাঁধা পড়ে চলে যাই, গদ বাঁধায় কি করি? পড়ে চলে যায়। আমরা এটাতে ভালো লাগা কাজ করাই না, পড়াশোনার মূল্যায়ন করি না। তো যখন তুমি পড়াশোনাটা করবা, পড়াশোনাটা করার সময় যাতে তোমার মনে থাকে, অর্থাৎ মনে থাকার জন্য যে বিষয়গুলো দরকার, অর্থাৎ তোমার পড়াশোনাটা উপভোগ করতে হবে। পড়াশোনাটা উপভোগ করতে, যখন তুমি মুভি দেখতেছো, রিলস দেখতেছো, তোমার ভালো লাগতেছে, তুমি আবার বলতে পারতেছো এটা তো আমি দেখছিলাম ওই সময় রিলসটা, ওইটা মনে থাকতেছে কেন? তোমার এটা ভালো লাগাইতে পারতেছো বা ভালো লাগা কাজ করতেছে রিলস দেখাতে। তো পড়াশোনার ক্ষেত্রে এরকম রিলেট করে পড়াশোনা করতে করতে পারলে তুমি উপভোগ করতে পারবা। যখন তুমি পড়াশোনাটা উপভোগ করতে পারবা, তখন দেখবা আসলে সবকিছু তোমার কাছে ভালো লাগতেছে। তুমি যখন বেশি বেশি জানতে পারবা, বেশি জানলে সমস্যা নাই, তো বেশি জানলে দেখবা তোমার কাছে ভালো লাগা কাজ করতেছে, অনেক টপিক তোমার ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো এই বিষয়গুলো আর কি খেয়াল রাখবা। আর সবসময় শর্ট টেকনিকে যাওয়া না। শর্ট টেকনিকে যাওয়া যায় যখন তোমার বেশি পড়া হয়ে যাবে একটা টপিকের উপর, তখন তুমি এমনিতে ওইগুলা শর্ট টপিক বের করতে পারবা। কিন্তু আগেই যখন শর্টকাট হয়ে যাইতে যাবা, সবসময় তোমার এটা বাধা দেবে।
একটা টপিক শর্টকাট উপায়ে তুমি মুখস্থ করলা, ধরলাম মুখস্থ করলা, মুখস্থ করার পর দেখবা 1 মাস পরে তোমার এটা আর মনেই নাই, মানে মনেই নাই, ভুলেই যেতে পারো। তো এই জন্য দরকার তোমার হচ্ছে যে টপিকটা আছে ওই টপিকের উপর ডিপলি পড়াশোনা করা। আমার সময় যাক, কিন্তু একবারেই যাতে আমার বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তোমরা যারা অ্যাডমিশন পরীক্ষার্থী আছো এই বিষয়টার উপর খেয়াল রাখবা আর কি, শর্টকাট ওয়েতে যাওয়ার চেষ্টা করবে না, সবসময় বিস্তারিত জানার চেষ্টা করো। সমস্যা নেই, তো পড়াশোনা করলে তো ক্ষতি নেই, আমার কাজই হচ্ছে পড়াশোনা করা। তুমি যদি স্টুডেন্ট হয়ে থাকো তোমার কাজ কি পড়াশোনা করা। এমনিতেও যারা পড়াশোনা শেষ হয়ে গেছে এখনো দেখবা যে সারাদিন বই নিয়ে পড়ে আছে, পত্রিকা পড়তেছে, তো তারাও তো পড়াশোনা করতেছে, তোমার করতে সমস্যা কোথায়? তো এই হচ্ছে মূলত বিষয়। আর যারা তোমরা সেকেন্ড টাইমের জন্য প্রিপারেশন নিবা বা হচ্ছে ফার্স্ট টাইমের দিছো হয় নাই কোথাও, সেকেন্ড টাইমের জন্য প্রস্তুতি নিচ্ছ বা দিবা, তোমরা চাইলে আমাদের সেকেন্ড টাইমের জন্য ব্যাচ লঞ্চ হয়েছে, অ্যাডভান্স যে ফাউন্ডেশন ব্যাচ সেকেন্ড টাইমের, ওইটা চাইলে তোমরা এটা দেখে নিতে পারো। এইখানে একটা বিশেষ দিক হচ্ছে এইখানে তোমাদেরকে 3টা প্রিমিয়াম বই দেওয়া হবে, 3টা প্রিমিয়াম বই দেওয়া হবে, যেখানে তোমরা বই থেকে মোটামুটি 80 থেকে 90% কমন পাবা। তো এটা তোমাদের জন্য একটা বেস্ট অপরচুনিটি, তোমরা চাইলে এটা দেখে নিতে পারো। পাশাপাশি এখানে তোমাদের ক্লাস অর্থাৎ তোমাদের যা দরকার একটা কমপ্লিট প্যাকেজ 10 মাসের জন্য, একদম তোমার অ্যাডমিশন পরীক্ষা পর্যন্ত। আর এর পাশাপাশি যত ব্যাচ আছে ওই ব্যাচে তোমরা ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবা। তো এই ছিল মূলত বিষয়। আর যারা শর্টকাট ওয়ে খুঁজতেছ পড়াশোনা বলো বা সবকিছুর ক্ষেত্রে, আসলে শর্টকাট কোনো ওয়ে নাই, শর্টকাট ওয়েতে যাবা কোনো সময় হয়ে যাইতে পারে, এমন না যে হয় নাই, হয় কোনো সময়, ম্যাক্সিমাম টাইম হয় নাই। তো তুমি ম্যাক্সিমাম টাইম যেটা হয় না ওইটাতে রিস্ক নিতে কেন যাবা? আমার সময় আছে আমি পড়াশোনা করবো, শর্টকাট উপায়ে গিয়ে নিজের ক্ষতি করার তো আসলে কোনো মানে হয় না। তো আশা করি বিষয়টা বুঝতে পারছো। সবসময় পড়ার সময় বেসিক সহ ক্লিয়ার করে যে বিষয়গুলো তোমার দরকার ওইটা সুন্দর করে পড়ে ফেলবা। ল্যাকিংস থাকলে ওই ল্যাকিংসটা এখন থেকে পূরণ করার চেষ্টা করো।